লঘুচাপের প্রভাবে সাগর ও নদী উত্তাল হয়ে উঠেছে। বন্দরগুলোতে জারি করা হয়েছে সতর্কতা সংকেত। এদিকে উৎকণ্ঠা দেখা দিয়েছে উপকূলে। নরবরে বেড়িবাঁধ মেরামতে তোড়জোড় শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। খুলনা থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী খুলনা সাতক্ষীরা বাগেরহাটে প্রায় ৫৭ কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর বাইরে আরও ২৫ থেকে ৩০ কিলোমিটার বাঁধ জরাজীর্ণ হয়ে পড়ে আছে। শঙ্কা রয়েছে যে কোনো সময় ভেঙে যাওয়ার। স্থানীয়দের দাবি, প্রকৃত অবস্থা আরও ভয়াবহ, ফলে ঘূর্ণিঝড়ের খবরে দুশ্চিন্তায় তারা। এরই মধ্যে লঘুচাপ শক্তির প্রভাবে কদিন ধরে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা বাতাস বইছে। ঝড় যদি আসে আমাদের এদিকে বাঁধ হলো নরগুড়ি, ঝড় আসলে ভেঙে যাবে। আবার এই ঝড় আসে রাস্তাবাদ বেড়িবাঁধ এসে তো সব নষ্ট। এ যদি ঠিক না হয় তাহলে আমাদের আর থাকার কোনো জায়গা হবে না। বিশ্লেষকরা বলছেন, সিডর আইলা সহ নানা দুর্যোগে ক্ষতবিক্ষত হয়েছে উপকূলের প্রায় ৯৫০ কিলোমিটার বেড়িবাঁধ। কিন্তু অনিয়ম ও দুর্নীতিতে দীর্ঘদিনেও টেকসই বাঁধ নির্মাণ হয়নি। যেখান থেকে বাঁধ নির্মাণ করা সেখান থেকে মাটি উঠানো হয়। সো দেখা যায় যে ওই মাটিটা আবার বৃষ্টি বা যে কোনো জলোচ্ছ্বাস হলে বা ফ্লাড হলে সেটা আবার ওয়াশ আউট হয়ে সেখানে আবার ডিপোজিশন হয়ে যায়, তখন ভেঙে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা তাদের স্বল্পতা আছে এবং তাদের এখানে মাঠ পর্যায়ে যে কর্মকর্তা থাকার কথা সেটা তারা থাকে না। ক্ষতি মোকাবেলায় সরকারি বেসরকারি পর্যায়ে পদক্ষেপ গ্রহণের কথা বলছেন এই বিশ্লেষক। যাদের কাঁচা ঘরে বসবাস করে তাদের জন্য যদি ঘরের ব্যবস্থাটা এনশিওর করতে পারি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। অতি ঝুঁকিপূর্ণ বাঁধে মেরামত কাজ চলমান জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, বাঁধ ভাঙলে জরুরি মেরামতের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের মাঠ পর্যায়ের লোকজন অলরেডি সাইটে অবস্থান করতেছে। রাতেও ওরা কাছাকাছি যেসব ঝুঁকিপূর্ণ জায়গা আছে ওরা ওই কাছাকাছি কোথাও অবস্থান করতেছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার যথাযথ পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা উপকূলবাসীর। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।